নবজাতক বাচ্চাও এই মহাজন বিক্রি করে দিয়ে লাইসেন্স ছাড়া, সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল। আপনি শুধু কোনোভাবে এটা জানাই দিতে হবে যে মহান আল্লাহর নামে। হ্যালো দর্শক, আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আপনারা যারা যারা লাইসেন্সবিহীন সুদের ব্যবসা করতেছেন, আপনাদের খবর আছেন। বললেন ম্যাজিস্ট্রেট সুমন, আপনারা অল্প টাকা দিয়ে মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। একজন মানুষ 5,000 টাকা নিয়েছিল, সে 2 লাখ টাকার উপরে সুদ দিয়েছে এবং তার বাচ্চাটাকে পর্যন্ত বিক্রি করে সে টাকা দিয়েছে, তারপরেও নাকি তার 5,000 টাকা সুদ হয়নি। সুপ্রিয় দর্শক, এই নিয়ে মুখ খুলেছে ম্যাজিস্ট্রেট সুমন। সুপ্রিয় দর্শক, সে যা বলেছে আপনারা শোনার পরে রীতিমতো অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিপূর্বে চলে যাবো আমরা মূল ভিডিওতে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সে কি বলতেছে তার কথাগুলো আমরা শুনে আসি। আর কত সুদ দিবেন? 5,000 টাকা তিনি 2 লক্ষ টাকা দেওয়ার পর আবার ওনার নবজাতক বাচ্চাও এই মহাজন বিক্রি করে দিচ্ছে লাইসেন্স ছাড়া, সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল। আপনি শুধু কোনোভাবে এটা জানাই দিতে হবে যে মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আর কত সুদ দিবেন? অনৈতিকভাবে ও জাতিগতভাবে যা ইচ্ছা এরকম সুদ দেওয়া বন্ধ করতে হবে। আজকে একটা নিউজ আপনারা দেখেন, নারায়ণগঞ্জে মাত্র 5,000 টাকা নিয়েছিলেন উনি, নেয়ার পর এটার সুদ 2 লক্ষ টাকার বেশি উনি সুদ দিচ্ছেন, তারপরও মুক্তি নাই। যিনি নিয়েছিলেন ঋণ 5,000 টাকা, তিনি 2 লক্ষ টাকা দেওয়ার পর আবার ওনার নবজাতক বাচ্চাও এই মহাজন বিক্রি করে দিছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের এসপি সাহেবকে। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি ব্যবস্থা গ্রহণ করতেছেন। আমার কথা হচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশে এই ভিডিওটা যারা দেখতেছেন, হাইকোর্টের অর্ডার আমরা পাইছি যে যাদেরই লাইসেন্স নাই তাদের আন্ডারে যদি আপনারা লোন নিয়ে থাকেন আর ইন্টারেস্ট যদি আপনি একটা পর্যায়ে দেওয়ার পর মনে করেন বেশি হচ্ছে, কোনোভাবে আর ইন্টারেস্ট দিবেন না। কারণ হচ্ছে গিয়ে লাইসেন্স ছাড়া, সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল। আপনি শুধু কোনোভাবে এটা জানাই দিতে হবে যে এই লোকটা আপনার কাছ থেকে অন্যায়ভাবে, অযাচিতভাবে। এখন কিভাবে বুঝবেন যে এটা অন্যায়ভাবে সুদ নিচ্ছে আপনার কাছ থেকে? আপনি যারা লাইসেন্স সহ করতেছে তাদের মধ্যে আছে যে 100 টাকা যদি আপনি লোন নেন তাইলে প্রিন্সিপালের বেশি সুদ সে নিতে পারবে না। মানে 100 টাকায় আর 100 টাকার বেশি, মানে 100 আর 100 200 টাকা টোটাল আপনার কাছ থেকে নিতে পারবে, এর বেশি আর নিতে পারবে না। আপনি যদি আইনের অর্থ ঋণেও যান তাও দেখা যায় 100 টাকায় টোটাল 200 টাকা, মোট 300 টাকার বেশি আদালতও নিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু হাইকোর্টের অর্ডার হয়েছে যে আপনি সারা সকল ডিসি কে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বোর্ড স্থাপনের কথা বলা হয়েছে যে আপনার কাছে যদি কেউ অন্যায়ভাবে এইভাবে সুদের ব্যবসা করে সুদ নিতে চায়, আপনারা তাদের নাম দেন। আমি আপনাদেরকে বলবো, যারা বিভিন্ন জায়গায় সুদ দিচ্ছেন কিন্তু যারা মহাজন, তারা আপনাদের উপর অন্যায়ভাবে দেখা যায় 5,000 টাকা আপনি ঋণ নিছেন কিন্তু 15,000 টাকা নিয়ে নিছে আপনার কাছ থেকে সুদ। আপনি সুদ দেওয়া বন্ধ করেন। আমি বলছি আপনি বন্ধ করেন। আপনি যদি খুঁজে দরকার হলে আমার কাছে আসেন, আপনি ডিসি সাহেবের কাছে যান, ইউনো সাহেবের কাছে যান, গিয়ে আমাদের কথা বলেন। আমি আপনাদেরকে হাইকোর্টের কাগজ পর্যন্ত দিয়ে দিব। কোনোভাবেই এই অন্যায় সহ্য করা হবে না। সুদের জন্য যেভাবে ঘরকে ঘর, মানুষকে একেবারে রাস্তায় পাঠাই দেওয়া হয়েছে, রাস্তায় বসাই দেওয়া হয়েছে, এটা এইভাবে চলতে পারে না। আমি আপনাদেরকে বলবো, আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে এরকম একটি রিপোর্ট সামনের দিকে নিয়ে আসার জন্য। এবং সারা দেশের যে জায়গায় এখন সুদের জন্য যেখানেই নির্যাতন করা হবে, এটা হোক না কেন সে, এটা এনজিও হোক আর যেই হোক, সুদের জন্য যেখানে নির্যাতন করা হবে এখানে আপনারা দাঁড়াই যান। এসপি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন, ওসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন, ডিসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন, ইউনো সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন। কারণ মহাজনরা বিভিন্নভাবে, আপনারা শুধু আইন না জানার কারণে আপনাদের কাছে এই ধরনের সমস্যা করে যাচ্ছে। আপনারা অনেকেই টেরই পাচ্ছেন না যে মহাজনরা এইভাবে আপনার কাছে অন্যায়ভাবে, ওরা বলতেছে যে আমার কাছে কাগজ আছে, চেক আছে, এই করবো সেই করবো, এগুলা বলতেছে, কিন্তু এরাও জানে যে এরা 2 নম্বরই করতেছে। আইনের আওতায় যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে এরা কোনোভাবে আপনার কাছ থেকে আর টাকা নিতে পারবে না। আমি দেখেন, অন্যায়ের কত মাত্রায় চলে গেলে 5,000 টাকা লোনের বিপরীতে 2 লাখের বেশি লোন নিছে এই ভদ্রলোক, সুদ নিছে এই ভদ্রলোক। নেয়ার পরেও সে নবজাতক বাচ্চা বেঁচে দিছে। কত কাহিনী আছে, মানুষ কিডনি বিক্রি করে দিচ্ছে। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে হইলো এই সুদ, অনৈতিক সুদ, লাইসেন্সবিহীন যারা সুদ দেয়, এই ব্যবসায়ীদেরকে সুদ দেওয়া বন্ধ করেন। যদি এরা কোনো অ্যাকশনে যায় তাহলে ইউনো সাহেবের কাছে যান, ডিসি সাহেবের কাছে যান, বাংলাদেশ ব্যাংকের কোনো ব্রাঞ্চের কাছে যান। যদি তাও না পারেন, আমাদের এখানে সুপ্রিম কোর্টে আমার কাছে আসেন, আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করবো। তারপরও এই ধরনের কিডনি বিক্রি করা, নবজাতক বিক্রি করা, এগুলা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, কোথায় কোথায় যাবেন?
ইউনো সাহেবের কাছে যাবেন, ওসি সাহেবের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি 5,000 টাকা লোন নিয়েছিলাম, এরা আমার কাছ থেকে 10,000 টাকা এই পর্যন্ত ইন্টারেস্ট নিছে, এর বেশি 1 টাকাও যদি হয় তাও আপনি কমপ্লেন করেন, আপনার 1 টাকাও আর ইন্টারেস্ট দেওয়া লাগবে না, আর লোনের টাকাও আপনার ফেরত দেওয়া লাগবে না, সে যদি 10,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে থাকে। এই অনুপাতে এখন আপনি চিন্তা করতে থাকেন, এর বেশি হইলেই আপনি ওইসব জায়গায় যান, প্রয়োজনে আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদেরকে বলছি আমার কাছে আসেন, আমি এটা সর্বোচ্চ ব্যবস্থা করব। কারণ আইনের অধীনে আমরা সব জিনিস দেখতে চাই, আর বেআইনি ভাবে আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে এটা এইভাবে হইতে পারে না। অবশ্যই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। আর আরেকটা কথা শুধু আপনাদেরকে বলবো যে যেখানে আইন আছে এটা ব্যবহার করতে শিখুন, আর যদি আইন না থাকে তাহলে আরেক জিনিস, কিন্তু আপনার পক্ষে যখন আইন আছে সুতরাং আপনি করবেন না, এটা হইতে পারে না। আর আইন না জানার কারণে এখানে কিডনি বিক্রি করবেন, আপনি নবজাতক বিক্রি করে দিবেন, বাসা বাড়ি সব বিক্রি করে দিবেন, শুধু আইন না জানার কারণে এত বড় ক্ষতি আপনি নেবেন না। এই পর্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।